গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন পরিকল্পনায় সৌদি আরব। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ ইতিমধ্যে যুদ্ধোত্তর গাজা পুনর্গঠনের রূপরেখা তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের কূটনীতিতে সৌদির ভূমিকা আরো শক্তিশালী করবে। মাত্র 7 দিনে ইউক্রেনের 10টি নতুন এলাকা দখল করল রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত অগ্রসর হয়ে এক সপ্তাহে একের পর এক বসতি নিয়ন্ত্রণে নিয়েছে সেনারা। নেটিজেনরা বলছেন, এই সাফল্য ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ রোধে যুক্তরাষ্ট্র সহ শক্ত রাষ্ট্রগুলোকে ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করতে হবে, বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। প্রয়োজনে নিষেধাজ্ঞা বা অস্ত্র রপ্তানি বন্ধ সহ কড়া পদক্ষেপ নিতে তুরস্কের আহ্বান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ, পুলিশের এসপি সহ নিহত 3 জন। রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে হাঙ্গু এলাকা। স্থানীয় প্রশাসন বলছে, হামলাটি ছিল নিরাপত্তা বাহিনীর উপর পূর্ব পরিকল্পিত আক্রমণ। গাজায় ভবিষ্যতে হামাস বা ইউএনআরডব্লিউ এর কোনো ভূমিকা নয়, বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, গাজায় ত্রাণ কার্যক্রম কিংবা প্রশাসন কোনো ক্ষেত্রেই এই দুই পক্ষকে যুক্ত করা হবে না। ওয়াশিংটনের এই অবস্থান গাজার পুনর্গঠন পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে। ভেনেজুয়েলাকে ঘিরে বাড়ছে উত্তেজনা। ল্যাটিন আমেরিকায় যুদ্ধজাহাজ মোতায়েন করল যুক্তরাষ্ট্র। একটি বিমানবাহী রণতরী সহ পূর্ণাঙ্গ স্ট্রাইক গ্রুপ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এই পদক্ষেপ ভেনেজুয়েলা সরকার উৎখাতের সম্ভাবনা নিয়ে নতুন জল্পনা তৈরি করছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তীকালীন পরিস্থিতি নিয়ে নিজেদের পরিকল্পনা প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এতে দেখা গেছে, সৌদি আরব গাজার ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হামাসকে গাজায় কোণঠাসা করে ফেলা এবং তাদেরকে নিরস্ত্র করা। এছাড়া মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটিকে শক্তিশালী করার কাজও করবে তারা। সৌদি আরব গাজাকে নিয়ে যেসব পরিকল্পনা করছে তা হলো গাজার প্রশাসনে হামাসের প্রভাব কমিয়ে আনা, আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে নিরপেক্ষতা নিশ্চিত করে দাফে দাফে হামাসকে নিরস্ত্র করার প্রক্রিয়ায় সমর্থন দেওয়া। সৌদি আরব মনে করে ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়ায় বাধা হলো হামাস, এই জন্য তাদেরকে একপাশে সরিয়ে দেওয়া বা কোণঠাসা করা হবে। গাজার শাসন ক্ষমতা দাফে দাফে ফিলিস্তিনি অথরিটি হাতে তুলে দেওয়া, ফিলিস্তিনি অথরিটির কাঠামোগত পরিবর্তন করা, যার প্রধান লক্ষ্য হলো দুর্নীতি দূর করা, কাজের দক্ষতা বৃদ্ধি করা, ফিলিস্তিনের সকল গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ফিলিস্তিনের জনগণের জন্য জরুরি পরিষেবা নিশ্চিত করতে কে অর্থ ও কারিগরি সহায়তা দেওয়া, ফিলিস্তিনি জাতীয় সংলাপের মাধ্যমে সব পক্ষকে এর অধীনে এনে জাতীয় সংহতি জোরদার করা। এই আলোচনার সহায়তায় আঞ্চলিক সভা ও সম্মেলন আয়োজন করা হবে। গাজায় স্থিতিশীলতা আনতে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন মোতায়েনকে সমর্থন করা। সৌদি আরব এই বাহিনীতে সৈন্য দিয়ে অবদান রাখতে পারে। পরিকল্পনা বাস্তবায়নে মিশর, জর্ডান এবং ফিলিস্তিনি প্রশাসনের সাথে আলোচনা করা। এই উদ্যোগগুলোকে দ্বিরাষ্ট্র সমাধানে দুটি স্বাধীন রাষ্ট্রের ধারণার সাথে যুক্ত করা। লক্ষ্য হল 1967 সালের সীমান্ত অনুযায়ী জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করা। 7 দিনে ইউক্রেনের নতুন 10 এলাকার দখল নিল রুশ বাহিনী। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য। মন্ত্রণালয়ের বিবৃতি তথ্য অনুযায়ী দখলকৃত নতুন লোকালয়গুলো ইউক্রেনের দোনেক্স, দিনিপ্রপেট্রোভস্ক, খার্বিক এবং জাপোরিজিয়া প্রদেশের। 17 অক্টোবর থেকে 24 অক্টোবর এই 7 দিনে এই লোকালয়গুলো দখল করেছে রুশ বাহিনী। একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনীর 22টি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা। গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনীর কয়েকবার বিমান হামলা চালানোর চেষ্টা করছিল, কিন্তু রুশ সেনারা প্রতিবার সেসব হামলা প্রতিহত করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। এসব হামলায় 17 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর কাছে ইউক্রেন খুইয়েছে একটি H-27 ফাইটার জেট, 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, 18টি গাইডেড এভিয়েশন বোমা, 15টি হিমাস রকেট এবং 1441টি ড্রোন। ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে চাপ দিতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশকে ইসরায়েলকে গাজার যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে আরো কঠোরভাবে চাপ দিতে হবে। প্রয়োজনে নিষেধাজ্ঞা বা অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে এই পদক্ষেপ নিতে হবে। গাজায় ইসরায়েলি হামলার সবচেয়ে তীব্র সমালোচক দেশের একটি হচ্ছে ন্যাটো সদস্য তুরস্ক। শুরুতে পরোক্ষভাবে জড়িত থাকলেও এখন তারা মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধবিরতি আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে। গত মাসে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের বৈঠকের পর থেকে এই ভূমিকা আরো জোরদার হয়েছে। এরদোয়ান সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। হামাস পক্ষ যুদ্ধবিরতি মেনে চলছে, বরং তারা প্রকাশ্যে তাদের অঙ্গীকার জানাচ্ছে,
কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনে অব্যাহত রয়েছে। এরদোয়ান আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি ও চুক্তি মেনে চলতে বাধ্য করার জন্য আরো পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলকে তার প্রতিশ্রুতি বাধ্য করতে হবে নিষেধাজ্ঞা আরোপ ও অস্ত্রবিক্রি বন্ধের মাধ্যমে। তুরস্ক জানিয়েছে তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে নজরদারি করতে একটি ট্যাক্স ফোর্সে যোগ দিবে। প্রয়োজনে তুর্কি সেনারা সামরিক বা বেসামরিক উভয় ভূমিকায় কাজ করতে পারে। পাশাপাশি গাজা পুনর্গঠনে তারা সক্রিয় ভূমিকা রাখবে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুতে শক্তিশালী বোমা বিস্ফোরণে পুলিশের এক এসপি সহ 3 কর্মকর্তা নিহত হয়েছেন। রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের আগে সেখানকার একটি থানায় হামলা হয়। নিহত কর্মকর্তারা সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান আদম খান, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের টিটিপি সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। টিটিপি একটি সম্পূর্ণ আলাদা দল হলেও আফগানিস্তানের তালেবানের সঙ্গে তাদের যোগসূত্র আছে বলে অভিযোগ করে থাকে পাকিস্তান, যদিও তালেবান প্রত্যেকবারই এই দাবি প্রত্যাখ্যান করেছে। আফগান তালেবানের দাবি তারা তাদের ভূখণ্ডে বিদেশি কোনো সংগঠনকে আশ্রয় প্রশ্রয় দেয় না। তা সত্ত্বেও চলতি মাসে মাঝামাঝিতে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান। এ সময় দেশটির রাজধানী কাবুলকে লক্ষ্যবস্তু করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ গাজায় ত্রাণ সরবরাহে কোনো ভূমিকা রাখতে পারবে না। একই সঙ্গে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো সম্পৃক্ততার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন তিনি। রুবিও বলেন, গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসকে সম্পূর্ণভাবে বাদ রাখতে হবে। এছাড়া গাজায় ত্রাণ সরবরাহে ইউএনআরডব্লিউ কোনো ভূমিকা রাখতে পারবে না, কারণ সংস্থাটি হামাসের এক সহযোগী শাখায় পরিণত হয়েছে। ইউএনআরডব্লিউ নিয়ে রুবি ইসরায়েল সরকারের বক্তব্যই প্রতিধ্বনি করলেন, তবে আন্তর্জাতিক বিচার আদালত এরই মধ্যে এই দাবিকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করে অঞ্চলটির স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ। অনেক দেশই এই বাহিনীতে অংশ নিতে আগ্রহী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ইসরায়েলের সম্মতির উপর। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ইউএনআরডব্লিউ বলেছে, গাজা যাদের উপস্থিতি বিধ্বস্ত অনাহারে থাকা এই ঘনবসতিপূর্ণ অঞ্চলে জরুরি মানবিক চাহিদা পূরণে অপরিহার্য। ইসরায়েলের প্রাণঘাতী সামরিক অভিযানে গত 2 বছরে উপত্যকায় 68,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালত স্বীকৃতি দিয়েছে গাজাবাসীর সহায়তায় ইউএনআরডব্লিউ এর বিকল্প কোনো প্রতিষ্ঠান হতে পারে না। যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকায় একটি বিমানবাহী রণতরী সহ সম্পূর্ণ স্ট্রাইক গ্রুপ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে, যা ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বড় ধরনের বৃদ্ধি এবং ভেনেজুয়েলা সরকার উৎখাতের সম্ভাব্য প্রচেষ্টার জল্পনা আরও জোরদার করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র জানান, প্রতিরক্ষামন্ত্রী ফিট হেগসেথ ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং এর সঙ্গে থাকা 5টি ডেস্টার লাতিন আমেরিকা অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বলেন, ইউএস সাউথকম এলাকায় অতিরিক্ত মার্কিন বাহিনীর উপস্থিতি আমাদের সক্ষমতা বাড়াবে অবৈধ কর্মকাণ্ড শনাক্ত, পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে। তবে বিশ্লেষকদের মতে এই মোতায়েন যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য। মাদক চোরাচালান প্রতিরোধ এর চেয়ে অনেক বেশি সামরিক শক্তি প্রদর্শন করছে, যখন ওয়াশিংটন ভেনেজুয়েলাকে ঘিরে ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 6,000 নৌসেনা ও মেরিন সদস্য ল্যাটিন আমেরিকা অঞ্চলে 8টি যুদ্ধজাহাজে অবস্থান করছে। এবারে বাহিনীতে যুক্ত হবে ইউএসএস জেরাল্ড ফোর্ড আর 5টি ডেস্টার এবং অতিরিক্ত 4,500 সামরিক সদস্য। বিমানবাহী রণতরীটি বর্তমানে ভূমধ্যসাগরে অবস্থান করছে, তবে ল্যাটিন আমেরিকায় কবে পৌঁছাবে তা এখনো স্পষ্ট নয়। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ভেনেজুয়েলার কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছেন এবং ইঙ্গিত দেন যে দেশটির ভেতরে শীঘ্রই সামরিক হামলা হতে পারে।